সো আজকে ছিল আমার মেয়ের হামের টিকা দেওয়া। তো ওকে হচ্ছে আমি ৯ মাসের সময় একবার হামের টিকা দিয়েছিলাম। দেন এখন হচ্ছে সরকারিভাবে যে হামের টিকাটা দিচ্ছে সেটা হচ্ছে ওকে আমি দিব। তো এখানে হচ্ছে ওকে আমরা নিয়ে যাচ্ছিলাম হচ্ছে টিকা দেওয়ার জন্য। তো এদিকে আমার মেয়ে হচ্ছে খুব সুন্দর মতন আগের দিন বা সকালে কি সুন্দর হাঁটতেছিল। এদিকে আমাদের বাসার যে বিড়ালটা আছে সে হচ্ছে আমাদের সাথে সাথে একদম চলে আসতেছে, আম্মা বা একটু আগে দিয়ে আসতে গেছে বিড়ালকে, কারণ সে হচ্ছে আমাদের সাথে চলে আসছে। এদিকে হচ্ছে রাস্তা আমাদের কাজ চলতেছে। তো এতদিন হচ্ছে রাস্তাতে কোনো গাড়ি খুবভাবে চলাফেরা করতো না, তো এখন মোটামুটি এখন গাড়ি প্রায় চলে। তো যাই হোক, এখানে হচ্ছে অনেকক্ষণ পর একটা রিক্সা পেলাম। রিক্সা পেয়ে হচ্ছে আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছিলাম টিকা দেওয়ার জন্য। অ্যান্ড আমার খুবই টেনশন হচ্ছিলো আমার আম্মুর অ্যান্ড আমার, যে আমার মেয়ে আছে কী করবে বা কী কান্না করবে কিনা না। তো এই সব কিছু নিয়ে থাকছে। তো আমার মেয়ে এখন কিছু বুঝতে পারছিল না যে টিকা দিবে কিনাতে। অ্যান্ড সবার জন্য একটা নিউজ, সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব বাচ্চাদেরকে টিকাটা সম্পূর্ণ করে ফেলবেন। অনেকে হচ্ছে নতুনভাবে বলতেছে যে আমি আমার বাচ্চাকে 2টাই হামের টিকা দিয়েছি, টিকা দেওয়া লাগবে না। কিন্তু সুরক্ষার জন্য আমি ডাক্তারের সাথে যে কথা বলেছি, ডাক্তার বলেছে যে সুরক্ষার জন্য বাচ্চাকে এই টিকাটা দেওয়া অবশ্যই প্রয়োজন। তো এখানে হচ্ছে সামনে একজন ডাক্তার বাচ্চাকে ইঞ্জেকশন দিল, সে কান্না করতেছিল। এদিকে আমার মেয়ে এখন সিরিয়াল, আমার মেয়ে তো কিছু বুঝতে পারতেছে না যে কী করবে তাকে। সে কিছুটা বুঝে বা বুঝে না, এরকম আর কি ব্যাপারটা হয়ে গিয়েছিল। তো যাই হোক, ওকে হচ্ছে আমি বলছি, আমার তাকাচ্ছিল, মানে আমাকে দিকে তাকিয়ে বুঝতে চাচ্ছিল যে মা কী হয়েছে। সে এখানে এসে সে বলতেছে পাপা পাপা পাপা, মানে যেখানে যাবে তার বাবা তার পাপা 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 বলতেই হবে, বাবা পাগল আর কি। তো যাই হোক, সে আমার দিকে তাকিয়ে থাকে, আমাকে মানে বলতেছিল যে ওই যে মানে বুঝতে পারতেছিল না আসলে কী হতে যাচ্ছে ওর সাথে বা কী হবে। তো এখানে হচ্ছে আমরা ওই অপেক্ষা করতেছিলাম, কারণ বিভিন্ন ধরনের শুয়ের যেই মেডিসিনগুলো থাকে একসাথে ওগুলো মিক্সড করতেছিলেন। দেন হচ্ছে আমার মেয়েকে টিকা দিবে। তো আমার মেয়েকে হচ্ছে যে সুই টিকা দিবে, তো সে আমার মেয়েকে ছোটো থেকে টিকা দিচ্ছে। তো সে হচ্ছে আমার মেয়েকে সাথে কথা বলছিল যে কিছু হবে না নানা ভাই, কিছু হবে না বোন ও ভাই, মানে ওকে পড়ানোর চেষ্টা করতেছিল আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আমার আম্মুকে বলতেছিলাম যে ওর হাতটা শক্ত করে ধরো, ওকে বুঝতে দিও না কি হচ্ছে না হচ্ছে। তো এর ফাঁকে হচ্ছে আমি এক ফাঁকে গিয়ে নাপা কিনে নিয়ে আসলাম বাসায়, কারণ কেউ আজকে জ্বর উঠবেই। তো আমি হচ্ছে নাপা নিয়ে আসলাম কিনে। তো কিনে নাপা নিয়ে আসার পর হচ্ছে আমার মেয়ে, আমি দেখলাম যে আমি বললো যে না, ও হচ্ছে একটু কান্না করেছিল, আমার টিকিট দেয়নি, ও যে কান্না করেছিল আম্মু বলছে। তো আমি আসলাম, আমি একটু করে নিলাম, করে নেওয়ার পরে যে এখন আমার মেয়ের হচ্ছে সিরিয়াল আসবে। তো বলতেছিলেন ডাক্তার যে একটা কাজ করুন, ওকে শক্ত করে ধরুন, এখানে যে একটা পর একটা, তো ওকে হচ্ছে একটা ইঞ্জেকশন দিবে। হ্যাঁ, এই তো আমার মেয়েটাকে হচ্ছে ইঞ্জেকশন দিবেন। দেন আমার মেয়েটা হচ্ছে কান্না করেছিল প্রায় 5 থেকে 10 মিনিট হচ্ছে আমার মেয়ে কান্না করেছিল। মানে ওর কান্না দেখে আমি প্রায় আমার কান্না করার অবস্থা, কারণ আমি কিনে কখন এখানে বুঝতে পারি না, কারণ আমার খুবই কান্না লাগে। তো এখানে আমার মেয়েটা প্রথম বুঝতে পারেন, যখন ঢুকেছে তখন সে মানে প্রচুর কান্না করেছিল সে আমার দেখা। তারপর হচ্ছে ওকে নিয়ে আমি একটি দোকানে গেলাম। দেন হচ্ছে ওকে আমি বললাম যে আমার কিছু হয় না। তো আমার পা ধরেছে, মা আইসক্রিম, মানে ও আইসক্রিম খাবে আর কি। তো ওকে হচ্ছে যে একটু আইসক্রিম দিলাম, অ্যান্ড হচ্ছে ওকে একটু মজা কিনে দেয়, একটা গাড়ি কিনে খেলনা দিয়ে। দেন হচ্ছে আমার বাসা চলে আসলাম। দেন আমি ওকে বলতেছে, তুমি ব্যথা পেয়েছো, তুমি ব্যথা পেয়েছো। তো আমি কান্না করতে আমাকে দেখা থাকে বলতেছে যে না মা, আমি এখন ঠিক আছি, হ্যাঁ আমি ঠিক আছি। তো আমি কান্না করতেছিলাম, ও আমাকে হচ্ছে আদর করে দিচ্ছিলো। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, এই আর কি।